দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তের ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা 1432 যে বর্ষবরণ, সেই বর্ষবরণ উপলক্ষে এবারের যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে অর্থাৎ সকাল 9টা বেজে কিন্তু এই আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বেশ জমকালো আয়োজনে এবারের যেই বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা যে বর্ষবরণ 1432 সেই বর্ষবরণের যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আনন্দ শোভাযাত্রা, যেটি ইতিপূর্বে মঙ্গল শোভাযাত্রা ছিল সেটিকে কিন্তু এবার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। সে আনন্দ শোভাযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এবারে এই আনন্দ শোভাযাত্রার শুরুতেই প্রথমে রাখা হয়েছে বাংলাদেশ পুলিশের যে ঘোড়া, সেই ঘোড়া, এবং এরপরে কিন্তু পর্যায়ক্রমে কয়েকটি স্তরে সাজানো হয়েছে এবারের এই আনন্দ শোভাযাত্রা। এবং সেই স্তরগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু ঠিক চারুকলা অনুষদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ঠিক এগিয়ে আসছে। এখন কিন্তু সেই র্যালিটি ঠিক শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ের দিকে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই র্যালি ঠিক সামনে কিন্তু ছিল বাংলাদেশ পুলিশের যে ঘোড়া, সেই ঘোড়া, এবং এরপরে প্রথম সারিতেই রাখা হয়েছে বাংলাদেশের আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু গুটি গুটি পায়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শাহবাগ যে মোড়, সেই শাহবাগ মোড়ের দিকে এগিয়ে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এবারের বাংলা 1432 বাংলা যে বর্ষবরণ, সেই বর্ষবরণের যেই আনন্দ শোভাযাত্রা, যেটির জন্য এতদিনের অপেক্ষা, এত আয়োজন, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং সেই র্যালির শুরুতেই কিন্তু রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র যে নৃগোষ্ঠী রয়েছে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন জাতি এবং বর্ণের যে নারী পুরুষ, তারা কিন্তু তাদের নিজ নিজ যে সাজ রয়েছে সেই সাজ সেজে কিন্তু এবারের যেই বাংলা বর্ষবরণ, সেই বর্ষবরণে অংশগ্রহণ করছে এবং তারা তাদের যে লোকজ সংস্কৃতি সেটিকে কিন্তু ধারণ করছে এবং সেই লোকজ সংস্কৃতিকে ধারণ করেই তারা এই এবারের যেই বাংলা বর্ষবরণ, সেই বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আনন্দ শোভাযাত্রার প্রথম শুরুতেই কিন্তু বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আদিবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে নিজ সাজ, সেই সাজে সেজেছে এবং সেই সাজ নিয়ে কিন্তু এবারের যেই আনন্দ শোভাযাত্রা সেটি এগিয়ে যাচ্ছে। এবং দেখছেন যে তারা কিন্তু তাদের যে লোকজ সংস্কৃতি, সেই লোকজ সংস্কৃতি নিয়েই কিন্তু এগোচ্ছে। তারা নৃত্যের তালে এবং বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু এগিয়ে চলছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লালন সাই যারা রয়েছে তারা কিন্তু সাদা কালারের পোশাক পরে এখানে অংশগ্রহণ করেছেন। এখানে কিন্তু 100 ফিট দৈর্ঘ্যের একটি পটচিত্র রয়েছে, যেটি কিন্তু এবারের যেই আনন্দ শোভাযাত্রা সেটির একটি মূল আকর্ষণ বলা চলে। এবং পাশাপাশি এবারের এই আনন্দ শোভাযাত্রায় রয়েছে সার্কাস বাহিনী, তারা কিন্তু এক চাকার উপরে ভর করে এবারের এই যে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তারা কিন্তু বিভিন্ন জাদু দেখাচ্ছে, খেলা, অর্থাৎ এক চাকার উপরে ভর করে যেভাবে চলাচল করা যায় তারা কিন্তু বেশ কয়েকজন ঠিক সেভাবেই চলাচল করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে যেই শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরের দিকে এগিয়ে আসছে। এবং সেখানে কিন্তু নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেছে। অর্থাৎ বলা চলে যে নেচে গেয়ে যে বাংলা বর্ষবরণ, সেই বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু চলছে। এবং এই র্যালিটি কিন্তু ঠিক শাহবাগ মোড় থেকে ঘুরে আবারও কিন্তু এই চারুকলা অনুষদের সামনে দিয়ে এগিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা দরকার সেই সকল নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই শুভ নববর্ষ স্লোগানের তালে এই যে এবারের যে বাংলা বর্ষবরণ 1432-এর যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। সকলের মুখেই কিন্তু শুভ নববর্ষ এবং এই ঢোল, ঢাক, ঢোল, তবলা সহ অন্যান্য বাদ্যযন্ত্রের তালে কিন্তু এবারের যেই বর্ষবরণ সেটি কিন্তু চলছে। অর্থাৎ এবারের যেই বর্ষবরণ বা আনন্দ শোভাযাত্রা সেটির কিন্তু মূল স্লোগান রাখা হয়েছে নববর্ষের ঐক্যতা, ফ্যাসিবাদের অবসান। এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু এবারের যেই আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে
বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে কিন্তু চলছে এবারের এই বর্ষবরণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই শোভাযাত্রা যে শুরু হয়েছে সেটির আসলে শেষ প্রান্ত কোথায় সেটি কিন্তু বলা বেশ মুশকিল বলা চলে। এবং এবারের যে আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ অর্থাৎ শেখ হাসিনার যে রাক্ষসে মুখাকৃতি সেটিও কিন্তু গুটি গুটি পায়ে আসলে এগিয়ে আসছে এই শাহবাগ চত্বরের দিকে। এবং আজকের এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এবং এছাড়াও সেখানে কিন্তু ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের যে ডিন রয়েছে তিনি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিন্দু। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে এই চারুকলা প্রাঙ্গণ। অর্থাৎ বাংলা বর্ষবরণের যে আমেজ সেই আমেজ কিন্তু এখন চলছে।